Hello dear friends, welcome back to my channel First Learning School once again. আমি সুজয় কর্মকার আরও একবার তোমাদের সাথে আছি আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করতে চলেছি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে এবং অনেক কম্পিটিটিভ এক্সামে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা সেই বিষয়টা জেনে আসি। আজকে আমি আলোচনা করতে চলেছি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, যে বিষয়টা আমাদের অনেক সময় অনেক সমস্যায় ফেলে। সো চলো আমরা বিষয়টা দেখে আসি। ফ্রেজকে আইডেন্টিফাই করতে গেলে প্রথমে আমাদের ফ্রেজ সম্বন্ধে প্রপারলি ধারণা রাখতে হবে। প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ফ্রেজ। ওকে, ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ অ্যাজ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। অর্থাৎ ফ্রেজ হলো একটা শব্দগুচ্ছ যা একটা একক পার্টস অফ স্পিচের মতো কাজ করে। ক্লিয়ার? এই পার্টস অফ স্পিচ নিয়ে আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কের মাধ্যমে তোমরা সেই ক্লাসগুলো করে আসতে পারো। ফ্রেজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো ফ্রেজের গঠন সম্বন্ধে আমাদের আগে প্রপারলি ধারণা রাখতে হবে। তাহলে ফ্রেজ কিভাবে গঠন হতে পারে? ফ্রেজ মে হ্যাভ সাবজেক্ট অর ভার্ব বাট মাস্ট নট হ্যাভ ফিনাইট ভার্ব। অর্থাৎ ফ্রেজের সাবজেক্ট থাকতে পারে, ভার্বও থাকতে পারে, কিন্তু এটাতে কোনো ফিনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ নন ফিনাইট ভার্ব থাকতে পারে। ওকে, এটা হলো ক্লজের সাথে ফ্রেজের একটা বেসিক ডিফারেন্স। ওকে, ক্লজে কি থাকে? ক্লজে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফিনাইট ভার্ব থাকে, বাট ফ্রেজে কোনো ফিনাইট ভার্ব থাকবে না। ক্লিয়ার? ওকে, সো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা প্রপারলি ক্লিয়ার হয়ে আসি। এখানে আমি দুইটা এক্সাম্পল ইউজ করেছি, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে প্রপারলি ক্লিয়ার হয়ে যাব। সো চলো দেখি। প্রথম যে এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি সেটা হলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য ওয়াটার বিং হট আই কুড নট ড্রিঙ্ক ইট। ওকে, এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এই সিম্পল সেন্টেন্সের প্রথম যে অংশটুকু, এই অংশটুকুতে দেখো যে একটা সাবজেক্ট আছে দ্য ওয়াটার, বাট এখানে বিং ভার্ব হিসাবে ইউজ হয়েছে, কিন্তু এটা কোনো ফিনাইট ভার্ব না, এটা হলো নন ফিনাইট ভার্ব। ওকে, নন ফিনাইট ভার্ব কি জিনিস? নন ফিনাইট ভার্ব হলো যে ভার্ব নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। যে ভার্বকে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় না, সেটা হলো নন ফিনাইট ভার্ব। এখানে বিংকে কোনো নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন করা সম্ভব নয়। সো এটা একটা নন ফিনাইট ভার্ব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ফিনাইট ভার্ব নেই। সো এটা একটা ক্লজ হতে পারে না। এটা কি হবে? এটা একটা ফ্রেজ। বাট এখানে দেখো যে আই কুড নট ড্রিঙ্ক ইট, এই ড্রিঙ্কটা একটা ফিনাইট ভার্ব, কারণ এই ড্রিঙ্ককে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়। সো এটা একটা ক্লজ, বিকজ এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফিনাইট ভার্ব আছে। ক্লিয়ার? ওকে, সো চলো আমরা দ্বিতীয়টা দেখে আসি। দ্বিতীয়টায় কি বলছে? যে দ্বিতীয়টাই সেম, এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা নন ফিনাইট ভার্ব আছে। সো আমরা শুরুতে কি বলেছিলাম, যে যেটা ফ্রেজ হবে সেটাতে যে শব্দগুচ্ছকে আমরা আইডেন্টিফাই করব ফ্রেজ হিসাবে, সেখানে কোনো ফিনাইট ভার্ব থাকবে না। সেখানে কি থাকবে? সেখানে একটা নন ফিনাইট ভার্ব থাকবে। ক্লিয়ার? ওকে, এই সেন্টেন্সের যে দ্বিতীয় অংশটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফিনাইট ভার্ব আছে। সো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ক্লজ বলতে পারি। বাট প্রথম অংশটুকুকে আমরা কি বলবো? প্রথম অংশটুকুকে আমরা ফ্রেজ হিসাবে আখ্যায়িত করব। ক্লিয়ার? ফ্রেজ আইডেন্টিফিকেশন ডিপেন্ডস অন টু থিংস। অর্থাৎ ফ্রেজ আইডেন্টিফিকেশন ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপরে। একটা হলো মিনিং এবং একটা পজিশন অথবা ফাংশন। অর্থাৎ ফ্রেজটা দ্বারা কি মিনিং করছে, সেই মিনিং অনুসারে ফ্রেজটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ হবে সেটা আমরা আইডেন্টিফাই করব, এবং
একটা সেন্টেন্সে ফ্রেজের অবস্থান অনুসারে আমরা ফ্রেজকে সেই পার্টস অফ স্পিচ হিসাবে আখ্যায়িত করব। ক্লিয়ার? ফ্রেজকে মূলত 9 ভাগে ভাগ করা যায়, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ অ্যান্ড পার্টিসিপল ফ্রেজ। একটা ক্লাসে সম্পূর্ণ ফ্রেজ আলোচনা করা সম্ভব নয়, আমরা ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট ক্লাসের মাধ্যমে আমরা ফ্রেজগুলো সম্বন্ধে ক্লিয়ারভাবে ধারণা পাবো। সো চলো আজকে আমরা জানি নাউন ফ্রেজ কাকে বলে এবং নাউন ফ্রেজ আমরা কিভাবে আইডেন্টিফাই করব। নাউন ফ্রেজ হলো সেই ফ্রেজ যেটা নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন ফ্রেজ কিসের মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। অর্থাৎ একটা সেন্টেন্সে যখন একটা ফ্রেজ নাউনের ন্যায় কাজ করবে তখন আমরা তাকে নাউন ফ্রেজ হিসাবে আখ্যায়িত করব। সো নাউন কিভাবে আমরা চিনব এটা নাউন ফ্রেজ? নাউনের কয়টা অবস্থান আছে, সেই অবস্থান অনুসারে আমরা সেই ফ্রেজটাকে নাউন হিসাবে আখ্যায়িত করব। নাউন কোথায় কোথায় বসতে পারে? নাউন যেখানে যেখানে বসতে পারে এই নাউন ফ্রেজও ঠিক সেখানে সেখানে বসতে পারে। নাউন কোথায় বসতে পারে? নাউন একটা ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে। নাউন একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে বসতে পারে। নাউন প্রিপজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে। নাউন ডিটারমিনারের পরে বসতে পারে। সো আমরা দেখি, চলো জিনিসগুলো সহজে আমরা ধারণা পেয়ে যাব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ একটা ভার্বের সাবজেক্ট হিসাবে কিভাবে নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে। সো চলো আমরা দেখি। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, সেখানে যেই সেন্টেন্সটা হলো এ চার্মিং গার্ল ইজ অলওয়েজ হ্যাপি। এখানে এ চার্মিং গার্ল, এটা নিচে আন্ডারলাইন করা আছে। এখানে এই চার্মিং গার্লটা ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। ওকে, এই ভার্বের সাবজেক্ট হিসাবে ইউজ হওয়ার কারণে এই আন্ডারলাইনকৃত ফ্রেজটাকে আমরা নাউন ফ্রেজ হিসাবে আখ্যায়িত করতে পারি। ক্লিয়ার? ওকে, এবার চলো আমরা দেখি যে অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসতে পারে। সো দেখি আমরা, দ্য ম্যান ওয়ান্ট সামথিং টু ইট। এখানে ওয়ান্ট হলো একটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে সামথিং টু ইট বসেছে। সো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা নাউন ফ্রেজ হিসাবে আখ্যায়িত করতে পারি। তারপরে দেখি আমরা অবজেক্ট অফ এ প্রিপজিশন, অর্থাৎ একটা প্রিপজিশনের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসতে পারে। সো চলো আমরা সেন্টেন্সটি দেখে আসি। হি জাজড মি উইথ অ্যান জাংডিক্টেড আই। অর্থাৎ এই যে উইথ একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে যে আন্ডারলাইনকৃত ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা নাউন ফ্রেজ, বিকজ আমরা জানি যে প্রিপজিশনের অবজেক্ট হিসাবে একটা নাউন ফ্রেজ বসতে পারে। ক্লিয়ার? আফটার ডিটারমিনার, অর্থাৎ একটা ডিটারমিনারের পরে কি বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। ডিটারমিনার কোনগুলা? ডিটারমিনার আর্টিকেল হতে পারে, ডিটারমিনার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, ডিটারমিনার কোয়ান্টিফায়ার হতে পারে। একটা ডিটারমিনার আমি একটা আলাদা ক্লাসের মাধ্যমে এটা বুঝিয়ে দেব। সো চলো আমরা দেখি যে বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। এখানে এটা একটা ডিটারমিনার, অর্থাৎ আর্টিকেল। এই বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স, এখানে ম্যান অফ লেটার্স হলো ডিটারমিনারের পরে বসেছে। সো এটা একটা, এই ম্যান অফ লেটার্স হলো একটা নাউন ফ্রেজ। সো ডিয়ার স্টুডেন্টস, I think you have got a lot of information from this video, and if you like this video, please subscribe my channel, like, comment and share, and click the bell button so that you can get another video when it will be published. Okay, thanks for watching the video.